কড়াই নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমি শিং মাছটা দিয়ে দেবো। শিং মাছের ভিতরে হলুদ, লবণ, সামান্য পেঁয়াজ, একটু রসুন বাটা আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে কষিয়ে নিব, কারণ এবারে তরকারিতে দিব, এই জন্য মশলাটা একটু কম দিয়েছি। যার আমি এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত মাছটা কষানো না হয়, মাছের কাঁচা ইটা না যায়, এবং কড়াইয়ের তলে না লাগে। এর ভিতরে আমি সামান্য পানি দিয়েও কষাই নিব, কারণ পানি দিয়ে কষাই নিলে মাছটা আমার সিদ্ধ হয়ে যাবে। আমি পানি দিয়ে এভাবে নাড়তে থাকবো যাতে মাছটা তলে না লাগে। এই যে আমার পানিটা টেনে আসছে, এমনকি আমার মাছটা কষানোর শেষের দিকে। এই যে দেখেন, এটা আমি কাঁচকলা দিব। কাঁচকলা দিয়ে শিং মাছ কিন্তু খেতে অসাধারণ হয়, বা কই মাছ, ইলিশ মাছ। আমি কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এর সাথে আর কোনো মশলা দিব না। এই যেমন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। আমি একটু হলুদ আর লবণ দিলাম পরিমাণ মতো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের বেশি একটু রসুন বাটা দিয়েছি। আমি এভাবে নাড়তে থাকবো। এর ভিতরে আমি আর একটা মশলা অ্যাড করবো, শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, কারণ মশলাটা পানি দিয়ে না কষালে আপনার হচ্ছে কাঁচা গন্ধটা যায় না। আমি পানি দিয়ে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা পানিটা না টেনে যায়। আমার মশলার পানিটা টেনে আসতে আমি এর মধ্যে কাঁচকলাগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে আমি কাঁচকলাটা ভালো করে কষিয়ে নিব, মশলার সাথে ভালো করে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত কাঁচকলাটা না কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যাতে কড়াই তলে না লাগে। আমি একটু পানি দিয়েও কষিয়ে নিলাম, কারণ আমি একটু তেল কম দিয়েছি, যার কারণে এটা খেতে কিন্তু স্বাস্থ্যসম্মত। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এর ভিতরে আমার কষানো সেই ঝোল দিয়ে দিব। কাঁচকলাতে পরিমিত একটু ঝোল দিতে হয়, কারণ কাঁচকলার ঝোলের তরকারি এটা হলো অনেক উপকারী একটা সবজি। এটা যাদের শরীরে রক্ত কম থাকে তাদের জন্য এটা অনেক ভালো। আমি অফ ক্যামেরায় মাছটা দিয়ে ফেলেছিলাম, কারণ আমার কলাটা সিদ্ধ হয়ে আসছিল, আমি ভুলে গেছিলাম। আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই করি, যার কারণে আমি এটা ভুলে গেছিলাম। দেখেন আমার ঝোলটাও অনেকটাই টেনে আসছে। কাঁচকলার সবজি এমন একটা সবজি, এতে একটু বেশি বেশি ঝোল রাখতে হয়, কারণ এরা ঝোল টেনে নেয়, পানিটা টেনে নেয়। এই যেমন আলু, কচু এই জাতীয় সবজিতে সবসময় ঝোল টেনে নেয়। আমি এভাবে নাড়াচাড়া করে এর ভিতরে এখন অ্যাড করব হচ্ছে আপনার জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। জিরা গুঁড়িটা দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে রাখবো যাতে উপরে তেলটা উঠে আসে। দেখেন আমার রান্না শেষ। আমি তাও অনেক ঝোল রাখছি। এই যে দেখেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা ট্রাই করেন, সেরা জিনিসটাই আপনাদের দিয়েছি। ধন্যবাদ।